আমার খুব শখ অনেক দিন থেকে যে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় রফিক ভূঁইয়া ভাইয়ের সাথে গল্প করার। বহুদিন পরে দেখা হলো, উনি নিউ ইয়র্কে এলেন। সে আমাদের প্রায় ৪৫ বছরের বন্ধুত্ব, তাই না ভাইজান? আমরা আমাদের বাড়িটাও একই জায়গায়, ১৪ গ্রাম কুমিল্লায়। তা আপনাকে মানে ওয়েলকাম টু নিউ ইয়র্ক, বলেন কেমন লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এবং প্রথমে তোমার সাথে আমি দেখা করার জন্য আমার তো বহুবার তোমার সাথে কথা হয়েছে যে কবে আসবো, বিষয় ইয়ে করে নিয়ে আসবো, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর রহমত হয়েছে যে তোমার সাথে দেখা হলো। এটাই শুকরিয়া আদায় করি আল্লাহর আমার কাছে। পরম সৌভাগ্য ভাইজান। আমি যখন অনেক আরো জোয়ান ছিলাম, মানে যখন সাংবাদিকতা করতাম, তখন আপনার সাথে সব জায়গাতে দেখা হতো। হ্যাঁ, সব। ডিপ্লোম্যাটিক পার্টিতে, বড় বড় হোটেলের মানে হল রুমে সবখানে অনুষ্ঠান হতো। তো আর নিয়ার ভাই, মানে আমি ওনাকে গল্প করেছি আপনার সাথে। উনি যখন ঢাকায় গেলেন, আপনার সেই বিশাল বাড়িতে গেলেন, বাগান ছাদে গেলেন। তো আমার খুব ভালো লাগছিল সবকিছু মিলিয়ে যে এখানে বসে একদিন গল্প করার, এটা জীবনের গল্প। জীবনের আপনার গল্প। সাক্ষাৎকার নিচ্ছি না। আপনি জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু অনেক করেছি, কিছু মানে অনেক কিছু স্কুল- রেখে যাচ্ছেন জীবনে। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মহিলা মাদ্রাসা, বহুবার শিক্ষা প্রতিষ্ঠানের আমি প্রতিষ্ঠা। আমি 25 কোটি টাকার সম্পদ ওয়াকফ করে দিচ্ছি মাদ্রাসা এতিমখানার নামে। এটা কি আমাদের ১৪ গ্রামেই, 14 গ্রামে। দত্তসার দিকে? হ্যাঁ, দত্তসার দিকে লাটিমিতে। লাটিম। আমার গ্রামের নাম তো লাটিমি। জি। আমি লাটিমি গ্রামের, আমার কোম্পানির নাম হচ্ছে লাটিমি গ্রুপ। আমার লাটিমি টাওয়ার, ঢাকা কলেজ, নিউ মার্কেট, ঢাকা কলেজের অপোজিটে 15 তলা বিল্ডিংটা এটা একটা আইকনিক লাটিমি জায়গা, টাওয়ার। এরকম একটা জায়গাতে লাটিমি, বিশাল বিল্ডিং। লাটিমি টাওয়ার, ওইখানে থাকি আমি। আমি শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য জি। ছোটকাল থেকে আমার আগ্রহ ছিল যে আমি মরি গেলে যাতে মানে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস হয়ে থাকে যে অমুকে এই জিনিসটা সৃষ্টি করে গেছে। এই জন্য আমার নামে মোহাম্মদ রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার নিজের নামে অনেকগুলা সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে। জি। এখন আমার যে শেষ ইচ্ছা আছে, আমার নিজের দত্তসার দিঘিটা মালিক আমি। জি। এবং দিঘির পারে আমার মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা, মহিলা মাদ্রাসা আছে। যে আমার কবরটাও যাতে মানে ওই মাদ্রাসা মসজিদের পাশে হয়, এবং আমি শেষ জীবনে যাতে ওখানে গিয়ে যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করতে পারি, এবং এ সমস্ত প্রতিষ্ঠানের দেখাশোনা করতে পারি। এই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। ইনশাল্লাহ আপনার আশা পূর্ণ হবে। সেই দত্তসার দিঘির কথা মনে আছে, যখন আমি অনেক ছোট ছিলাম, যুদ্ধের সময়, তখন ওখানে যাচ্ছিলাম রিক্সায় করে ফেনীতে। তো রিক্সায় সব আশেপাশে যাদেরকে ওরা থামিয়ে ওরা মানে অ্যাটাক করছিল, কিন্তু আমাকে দেখে ছেড়ে দিল, আল্লাহ রহমত আর কি। আমি বেশি বড় ছিলাম না তো। তো দত্তসাদ, আমাদের জগন্নাথ দিঘি, এই যে বেতিয়ারা, সবকিছু মিলিয়ে আপনার স্মৃতি, তাই না? আমরা একই জায়গার মানুষ। আর আব্দুল্লাহ মিন্টু ভাইদের বাড়িতে হচ্ছে দাগনভূঞা। হ্যাঁ। আর আমার মোহন দাদা যখন এই বীর মুক্তিযোদ্ধা, গণসংগীত শিল্পী মাহবুব হায়দার মোহন, আপনার সাথে অনেক বন্ধুত্ব ছিল। আমার এখনো অনেক ছবি আছে, অনেক স্মৃতি আছে যে মোহন দাদা আপনি আপনার গল্প করছেন সে পূর্ব রাজা বাজারের বাসাতে, বিভিন্ন জায়গাতে, সবখানে। তবে মানে আমার একটা মানে আমেরিকাতে যে আমি আসার পরে যে আমার ভাইয়া মানে বাতিজা নওশাদ ভাইয়া এবং আলামিন বাতিজা যে, এবং পুরা ফ্যামিলি যে আজকে 25 দিন পর্যন্ত যা সার্ভিস আমাকে দিতেছে, যেটা আমি জীবনে কোনোদিন পাইনি এবং কল্পনা করিনি কোনো সময়। না, আমরা তো প্রতিদিন দেখছি ছবি, কোথায় কোথায় আছেন আপনারা। যে এমন ভাবে এটা স্মরণীয় হয়ে থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত, এটা বলবো না। জীবন তো একটাই, এখানে এসে শুধু খাবেন আর ঘুমাবেন, তা হবে না, তাই না? এটা আমার নিজের ছেলেপেলেরাও তো এত ইন্টারেস্ট দেখায় না আমার প্রতি। না, এটা মানে এখানে যা পাইছি এটা মানে এটা কল্পনার বাহিরে, আমি সকল আদায় করতে পারবো না। আপনি এখানে আসার পর থেকে প্রতিদিন থেকে আমি এনজয় করছি। হ্যাঁ, প্রতিদিন এনজয় করতেছি। আলামিন প্রতিদিন মানে পুরা ফ্যামিলিকে নিয়ে, আমাদেরকে নিয়ে একদিন এক স্পটে, মানে কোনো মানে নিউ ইয়র্ক, নিউ জার্সির মনে কোনো স্পট বাকি নেই।
হিস্টোরি সব টাইম স্কয়ার থেকে শুরু করে সব জায়গা স্ট্যাচু অফ লিবার্টি, এখন আবার মিউজিয়াম। এখন আবার আজকে বিকেলে ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এবং জি। অ্যাকচুয়ালি আমেরিকা মানে আসা খুব ভালো লাগতেছে। সবার সাথে দেখা হয়েছে, নিয়ার বাইর লগে দেখা হইলো, তোমার সাথে দেখা হইলো। নিয়ার বাই সাথে না তোমার দেখা আমার কিভাবে হয়? না, এই তো মানে সবার সাথে দেখা হয়েছে এবং আন্তরিকতার কোনো অভাব নাই। আপনি জ্যাকসন আগে দেখলেন তো, সেই আমার প্রত্যেকটা রেস্টুরেন্ট কত ঘনিষ্ঠতা, পরে সেই 73rd স্ট্রিট বাংলাদেশ স্ট্রিটটা, যে এটা মানে এত হিস্টোরিক, যে এটা শুধু ওয়ে না, বাংলাদেশ স্ট্রিট। তো সেটা সবকিছু মিলিয়ে মানে আপনার জীবনে অনেক স্মৃতি থাকবে জীবনে, তাই না? না, জীবনে স্মৃতি থাকবে, মানে এটা যে স্মরণীয় হয়ে থাকবে জি। আজীবন। এবং তোমাদের আন্তরিকতা, মায়া মমতা, এটা কোনোদিন আমাদের ভুলবো আন্তরিকতা না। তো কোনো পয়সা লাগে না, না, হৃদয় থেকে আসে, না, তাই না? হৃদয় থেকে। এবং যেটা তো যে আমার অনেক স্বপ্ন ছিল যে তোমাদের সাথে আমার দেখা হবে, এটাই আল্লাহ পূরণ করছে। আল্লাহর কাছে শুকর আদায় করি। আপনি বহুবার কানাডায় গেছেন, কিন্তু নিউ ইয়র্কে আসা হয় না, আসা হয়নি। ভিসা ঠিক মতো হয় না, এটা হতেই পারে। আমি প্রায় মানে ওয়ার্ল্ডের আমি 60টা দেশ মানে ভ্রমণ করছি। বাহ বাহ, আচ্ছা আচ্ছা। 60টা দেশ মানে ভ্রমণ করছি। এবং মানে নিউ ইয়র্কে মানে আমেরিকাতে শেষ ইচ্ছা ছিল, এটাও আল্লাহ পূরণ করছে। এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকর। তোমাদের আন্তরিকতা, এটা কোনোদিন ভুলবো না। আপনি 60টা দেশে গেছেন, যদি জিজ্ঞেস করি যে কোনটা দেশে সব, মানে নিউ ইয়র্ক ছাড়া বাদ দেন, কিন্তু অন্যান্য দেশে গেছেন, খুব বেশি মানে মনে মানে পড়ছে আর কি, যে কত ভালো লাগছে আপনার? আমার কাছে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে থাইল্যান্ড, আচ্ছা আচ্ছা মায়ানমার। আচ্ছা। মায়ানমারে আমার এখানে আত্মীয় স্বজন আছে অনেক। আচ্ছা ওরাও যে আন্তরিকতা, যে ধরনের মানে আমার প্রতি তারা আগ্রহ দেখেছে, এটা আমি কোনোদিন মানে ভুলবো না। মায়ানমার তো অনেক মানুষ আছে, আমরা একই সময় একই জায়গার মানুষ, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে, চিটাগং থেকে ওখানে মায়ানমারে। তবে এবার সবচেয়ে মানে থাকা খাওয়া এবং পরিবেশে আমার কাছে থাইল্যান্ডটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা, বেশি বাড়ির থেকে দূরে না আর কি? না, দূরে না, এই জন্য কাছে দেখে 2 ঘন্টা আসা যায়। আর আমেরিকা তো আসতে 24-25 ঘন্টা সময় লাগে। তবে আমেরিকাটা আইসা অনেক ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। পরিবেশের কারণে, যে পারিবারিক ব্যাপার, এই যে আপনার এত বেড়ানো, এত প্রত্যেক দিন আপনি সময় মানে এনজয় করছেন, তাই না? প্রতিদিন কোনোদিন বাদ নাই। যে আলামিন মানে সে আমাদেরকে প্রতিদিন বিকেল আলামিন মানে হচ্ছে, সে তো এখানকার ছাত্র, একজন নেতা। সে ছাত্র নেতা, সে আর্মি অফিসার, পুলিশ অফিসার। তারপরে সে আমাদের জন্য 1 মাসের ছুটি নিছে। সে আমাদেরকে পুরা আমেরিকা ঘুরে দেখাবে। এবং সে প্রতিদিন যা পরিশ্রম করতেছে, এটা অকল্পনীয়। এটা মানে আপনার যদি জিজ্ঞেস করে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে ধরেন আরো কিছু স্বপ্ন হয়তো বাকি আছে, আর না, আর কি আছে আপনার বাকি আছে? না, আর স্বপ্ন আমি স্বপ্ন বাকি আছে এখন হলো আমার মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা, মহিলা মাদ্রাসা, এগুলাকে অনেক বড় করা এবং ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এটাই আমার মানে ইচ্ছা এবং আমার মানে পরিকল্পনা। শেষ জীবনে যাতে ওইখানে গিয়া থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই সমস্ত প্রতিষ্ঠান দেখাশোনা করতে পারি। আমার আরেকটা আমার ঢাকা এয়ারপোর্টের পাশে কর্মীতলা স্কুল অ্যান্ড কলেজ, এটার আমি 1 নম্বর ডোনার। আচ্ছা, আমি মানে সব এবং মানে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা, বহু প্রতিষ্ঠানের আমি ডোনার। আমি যখন যেখানে যা পারছি আমি অনুদান দিছি। আমি না, আসলে জীবন তো একটাই। আপনি যদি অনেক বিত্তশালী হন, সবকিছু হন, কিন্তু টাকা নিয়ে তো আমরা কবরে যাব না, কিন্তু ভালো কিছু করে যাওয়া, তাই না? এটাই হলো আসল। আপনি খুব ভালো কাজ করছেন, এটাই আসল এবং এটাই করা উচিত সবাই। সবাই মানুষের জীবনে একটা নিজে মরে গেলেও যাতে স্মৃতি রাখি যায় যে এই জিনিসটা আমি করে গেলাম। এটা যাতে একটা মানুষ বলে যে অমুক লোক এই জিনিসটা মানে করে গেছে, এবং তাকে স্মরণ রাখে। শত শত হাজার বছর যাতে স্মরণ রাখে এবং তার প্রশংসা করে এবং তার প্রতিষ্ঠানের প্রশংসা করে যে সে এই ধরনের নামের একজন লোকে এই প্রতিষ্ঠানটা করে গেছে।
এবং এটাই হলো সবার করা উচিত আর কি। আমি মনে করি যাদের আর্থিক অবস্থা ভালো আছে সবার জন্য কিছু করে যাওয়া উচিত। মঞ্জু ভাই, আমার খুব ভালো লাগে যখন আমি দেখি আপনি হোটেল সোনারগাঁর সুইমিং পুলে আপনি ইয়ে করছেন, মানে ভালো লাগে জিনিসটা। না, আমার আমি একমাত্র অন্য কিছু আর করি না। আমি রিটায়ার্ড পারসন। আমার এখন ওই যে মার্কেট বিল্ডিং অ্যাপার্টমেন্ট মার্কেটের রেন্ট পাই অনেক টাকা, এগুলা দিয়ে আমি নিজে খাওয়া দাওয়া করি এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি সাহায্য করি। আপনি খুব এনজয় করেন আপনার বাগান ছাদে। হ্যাঁ, আমার মানে 15 উপরে অনেক সুন্দর আমার বাগান করছি। ওইখানে আমি প্রতিটা গাছের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক আছে এবং প্রতিটা গাছের সাথে আমার ওইখানে 500-র উপরের গাছ আছে, বিভিন্ন ধরনের 500-র উপরে গাছ আছে। আমি এটা বাংলাদেশের অনেকগুলা টিভি চ্যানেলেও এটা দেখায়। তো আমি হোটেল সোনারগাঁতে আজকে 40 বছর ওখানকার হেলথ ক্লাবের মেম্বার। আমি হেলথ ক্লাবে প্রতিদিন আমি গিয়ে জিম করি এবং সুইমিং করি 1-1.5 ঘন্টা। এটাই হলো আমার একমাত্র হবি। এই জন্য এখনো মানে শরীর স্বাস্থ্য ঠিক আছে। আমি 40 বছর থেকে হোটেল সোনারগাঁ হেলথ ক্লাবের মেম্বার এবং প্রতিদিন আমি, এটা আমার খুব নেশার মতো হয়ে গেছে। না, নেশা না, এটা আপনার ভালো কাজ। আমি প্রতিদিন সোনারগাঁতে গিয়ে সুইমিং করি, 1-1.5 ঘন্টা সুইমিং করি, জিম করি 1-1.5 ঘন্টা। এটাই হলো আমার মানে হবি এবং এটাই করি। আর আমি বাসায় থাকি আর কিছু আমার সোশ্যাল কাজ করি। এই হলো যে আমার জীবনের শেষ ইচ্ছা। জীবন তো এটাই, আর কি হতে পারে, তাই না? না, জীবনে ছাদ বাগানের মধ্যে আপনি একজন। আপনি এত ছাদ বাগানে নিহার ভাই গেছেন, সেখানে কি অসাধারণ। হ্যাঁ, ছাদ বাগানের মধ্যে আমার এটা হবি। এখানে যে বাগান আছে, এই বাগান দেখি আমি আসার পরে দেখি তো আমার মতোই তো অনেক ভালো লাগছে। এখানে মানে সবজি এখান থেকে নিয়ে প্রতিদিন খাওয়া হয়। খুব উর্বর একটা, আপনি লাউ যদি এখানে গাছ করেন কদিন পরে দেখা যায়, কদিন পরে 1 সপ্তাহের মধ্যে দেখি যে 1 সপ্তাহের মধ্যে এই যে আমার কচু গাছটা 1 সপ্তাহ আগে কাটলো ভাইয়া, এখন 1 সপ্তাহ পরে দেখি যে আবার কচু গাছ হয়ে গেছে। আপনি নিউ ইয়র্কে একটা বাড়ি থাকে আপনার, আপনি তো আপনার জন্য অসংখ্য বাড়ি আপনার হতে পারে, তাহলে একটা ব্যাকইয়ার্ড গাছপালা বাগান টাকা হতে পারে আর কি। মইনা ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে জীবনের গল্প করলাম, সাক্ষাৎকার নেই নাই। আপনাকে অনেক পছন্দ করি আমি ছোটবেলা থেকেই আপনাকে। না, আমি তো খুব পছন্দ করি। আমরা তো যখন ঢাকায় ছিলাম একসাথে আমরা অনেক কিছু, অনেক অনুষ্ঠানে এনজয় করতাম। আমরা, তুমি, আমরা সবাই, আমাদের ফ্যামিলি সবাই। মোহন দাদাকে মিস করছি, উনি আপনারা মানে আমরা অনেক বন্ধু মানুষ ছিলেন। জি, আল্লাহ ওনার বেহেশত নসিব করুন। জি, খুব বেশি খুশি হয়েছি। নিয়ার ভাই আমাদের সবারই প্রিয় মানুষ। আমার ভাইয়ার বা আমার বাড়িতে এখানে মানে ইয়েটা করলে, সাক্ষাৎকারটা দিলে আমার ভাইয়ার একটা জীবনের স্মৃতি, একটা মানে করছি আর কি। আপনি কবে আসবেন মুন্না ভাই? আবার দেখি মানে ইয়েতে আমার ছেলে থাকে তো কানাডা, টরন্টোতে। ওইখানে আর কি নেক্সট বার ইচ্ছা আছে আর কি, প্ল্যান করি যে এখানে কানাডা এবং আমেরিকা একসাথে ট্যুর করব, এই ধরনের একটা ইচ্ছা আছে। আপনি অনেক সুন্দর আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এখনই সময় জীবনটাকে একটু যাপন করা, তাই না? না, এটাই তো আল্লাহর কাছে শুকর আদায় করি, শেষ করতে পারবো না। আল্লাহ যে এই বয়সে আমাকে এ পর্যন্ত সব জায়গায় নিয়ে, আমার যখন যেটা আমি নিয়ত করছি যে এই জিনিসটা আমি চাই, আল্লাহ সাথে সাথে ওইটা কবুল করে ফেলছে। আমার একটা শখ ছিল, যদি আপনি আরো বহু বছর আসলে তাহলে ভয়েস অফ আমেরিকা, আপনি চিনেন এই যে ইকবাল বাহার চৌধুরী, ফেনীর বাড়ি, সরকার কবিরউদ্দিন রোকেয়া, সবই এখন স্মৃতি হয়ে গেছে। ভয়েস অফ আমেরিকা শাটডাউন, ট্রাম্প বন্ধ করে দিয়েছে। আর ঢাকা থাকতে তো আমরা মানে তখন আমার সাথে সবার সাথে ভালো সম্পর্ক ছিল। আমি তো সোশ্যাল লোক, আমি তো খেলাধুলা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে
ছিলাম বাংলাদেশ আপনি তো সংসদীয় কমিটি সব হ্যাঁ, জায়গাতে ছিলেন আপনি। সংসদীয় কমিটি আমার মানে পার্লামেন্টের ভিতরে আমার রেস্টুরেন্ট ছিল। আমার আমার কাস্টমার হলো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অল মন্ত্রী, এমপি। আমাদের এই যে বিখ্যাত সাংবাদিক লেখক মনিজা রহমান, ওর খুব হ্যাঁ। শখ ছিল আপনাকে দেখার, দেখার। আপনাকে খুব পছন্দ করতেন। না, তো, ওটা কিন্তু ওদের ব্যাটে সাথে বলে আমাদের হলো না। আমার সাথে খুব ভালো জি, সম্পর্ক জি, ছিল। জি। ওনাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। আমি যখন মানে খেলাধুলার সাথে ছিলাম, আমার নিউজ করতেন ওনারা অনেক। আমি তো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তারপরে ফুটবল ফেডারেশনের মেম্বার ছিলাম, ক্রিকেট বোর্ডের মেম্বার ছিলাম। এখন তো ফুটবল ফেডারেশনের শুটিং তো প্রেসিডেন্ট ফেডারেশন। আমাদের পোলা তাবিদ হ্যাঁ, আওয়াল। হ্যাঁ, তাবিদ আওয়াল। ওইদিন আগে দেখতাম ছোট, আওয়াল, এখন তো আওয়াল বাতিজা। আব্দুল্লাহ মিন্টু ভাইয়ের ছেলে। হ্যাঁ, মিন্টু ভাইয়ের ছেলে তাবিদ এখন ফুটবল ফেডারেশনের সভাপতি, আমাদের বাতিজা আর কি। তো অনেক অনেক গল্প করার আছে ভুঁইয়া ভাই, মানে আমার খুব ভালো লাগলো, নিহার ভাই সহ আমরা গল্প করলাম। থ্যাংক তো ইউ, আপনি থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। আবার আসবেন প্লিজ। আমরা Thank you আপনাকে very নিয়ে much. আর কিছু করতে পারলাম না। না, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তুমি যে এত কষ্ট করিয়ে এখানে আসি আমার সাক্ষাৎকার নিতেছ, এটা আমি এটা কখনো জীবনে ভুলবো না। আমার এটা সৌভাগ্য। যে আন্তরিকতা, এই মায়া মমতা, নিয়ার বাই সহ আসি একসাথে এত কষ্ট করি। নিহার ভাই না, ওনাকে ছাড়া হলে আমি জিনিসটা না, এত এটা- আন্তরিক হতো না, এত সুন্দর না, হতো না। না। নিহার এখানে- ভাইকে অসংখ্য ধন্যবাদ। না, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব খুশি হলাম। আপনি তোমাদের যারা সাথে। আমাদের দর্শক তাদেরকে কিছু বলবেন, আপনি ওদিকে তাকিয়ে বলতে পারেন, আপনার মনের ইচ্ছা বলেন। না, দর্শকের কাছে আমার একমাত্র ইচ্ছা হইল যে আপনি যা পারেন নিজের জন্য কিছু করে দেন। নিজের মারা গেলে যাতে নিজের নামটা মানুষ স্মরণ রাখতে পারে এমন কিছু কাজ করে যান। এটাই আমার দর্শকদের কাছে একমাত্র অনুরোধ। আমি যেরকম কম বেশি যা করছি, আমার মনের একটা সন্তুষ্টি আছে। আপনারাও মানে যে যা পারেন নিজের জন্য কিছু প্রতিষ্ঠা করে যান, নিজের জন্য নিজের নামটা তাদের স্মরণীয় থাকে, এই ধরনের কিছু কাজ করে যান। অনেক অনেক ধন্যবাদ ভাইজান। থ্যাংক ইউ ভেরি Thank you মাচ। so খুব much. খুশি হলাম। আপনারা যারা আপনারাও। দেখলেন শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমার পরম প্রিয় একজন মানুষ, তার সাথে গল্প করলাম, জীবনের গল্প করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।